cPanel ক্র্যাশ কোর্সে সপ্তম ভিডিওতে স্বাগতম। আমাদের সপ্তম ভিডিওতে আমরা PHP ভার্সন কিভাবে চেঞ্জ করে সেটা দেখব এবং PHP এর এক্সটেনশন কিভাবে চেঞ্জ করে সেটা দেখব, আর সাথে হচ্ছে আমাদের সার্ভারের রিসোর্সেস কিভাবে চেক করে সেটা আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। বাট শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই যে PHP ভার্সনটা কেন চেঞ্জ করব, আমরা কেন চেঞ্জ করব এবং চেঞ্জ করাতে আমাদের লাভটা কি, আর PHP ভার্সন চেঞ্জ দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বলতেছি। তো PHP এর ওভার দ্য ইয়ার বিভিন্ন ভার্সন আপডেট হয়েছে এবং আমাদের লোকাল ডেভেলপমেন্টে আমরা যখন ইউসেজ করেছি আমাদের মন মতো লেটেস্ট PHP ভার্সন ইউসেজ করেছি, বাট সার্ভারে অনেক সময় হয় কি পুরান ভার্সন ইনস্টল করা থাকে, বাট সার্ভারগুলোতে হয় কি একাধিক ভার্সনের অপশন থাকে। সে নতুন একটা ভার্সন আসলো যেটা পারফরমেন্স বা সিকিউরিটির জন্য বেটার এবং রিকমেন্ডেড, তো ডিফল্ট ভার্সনটা হয়তো পুরান আছে, আপনি চাইলে নতুন ভার্সনটাতে সুইচ করতে পারেন, এতে আপনি বেটার পারফরমেন্স সিকিউরিটি এগুলো পেতে পারেন। তো আমরা আর কথা না বেরিয়ে শুরু করি। তো আমরা সার্চ করি PHP লিখে, PHP লেখার পর দেখুন সিলেক্ট PHP ভার্সন, এখানে আমরা যদি ক্লিক করি দেখুন আমার এখানে মাই ডোমেইনস লেখাটার পরে সিলেক্ট কারেন্ট PHP ভার্সন লেখা আছে। আমারটাই 7.4 যেটা লেটেস্ট স্টেবল ভার্সন সেটাই সিলেক্ট করা আছে, যদিও 8তম ভার্সন বেরিয়েছে আমি যখন ভিডিওটা বানাই সেই মুহূর্তে, বাট বাই ডিফল্ট আমার সার্ভারে 7.3 দেওয়া ছিল, তো আমি 7.3 দিয়ে দেখাচ্ছি যে 7.3-তে আমি সুইচ করতেছি। তাহলে দেখুন আমার বাকি সব সাবডোমেইনগুলোতেও PHP 73 দ্বারা বোঝাচ্ছে 7.3-তে সুইচ হয়ে গেছে। এখন আমি লেটেস্ট যেটা সেটা দিয়ে আবার ব্যাক করে দেখাই, লেটেস্ট কারেন্ট। তো আমার এখন PHP 7.4-এ এবার সুইচ হয়ে গেল, এতে আমি বেটার পারফরমেন্স আর সিকিউরিটি পাবো। তো আমরা তো আমার PHP ভার্সন সিলেক্ট করলাম, বাট এক্সটেনশন কি? তো আমরা যারা PHP ডেভেলপ করেছি সামান্য হলেও দেখবেন কি যে আমাদের মাঝে মধ্যে কনফিগারেশন ফাইলে যে বিভিন্ন মডিউল বা এক্সটেনশন এনেবল করা লাগে, সে একটা হ্যাশ দেওয়া থাকে, সেটা আমাদের কমেন্ট আউট করে জিনিসটাকে এনেবল করতে হয়। তো আমি আর কথা না পারি আর কীভাবে করে সেটা দেখাই। এক্সটেনশন ট্যাবে যাই, ট্যাবে গিয়ে ধরুন আমার এখানে বাই ডিফল্ট যেটা রিসেট টু ডিফল্ট এটা দেখাই কি ছিল। রিসেট টু ডিফল্টে আমার এই দুটা প্লাগইন ছিল, সেটা আমার অপশনটা অ্যাভেলেবেল আছে বাট এনেবল করা ছিল না, তো আমি MongoDB আর এই মেম ক্যাশটা এনেবল করব। তো আমি এই দুটো এনেবল করে দিলাম, জাস্ট সিম্পলি এনেবল হয়ে গেল। কোনো কারণে আপনার যদি স্পেসিফিক কিছু লাগে, স্পেসিফিক কোনো এক্সটেনশন এনেবল করা লাগে, সে ধরুন এই YAML ফাইলটা মানে এক্সটেনশনটা আমার এনেবল করা দরকার, তো আমি এটা করে নিলাম, বা এসে PDFটা এনেবল করে নিলাম। তো এটা হচ্ছে আমার ইউসেজের জন্য, বাট বাই ডিফল্ট আমার যেসব এই পারমিশন অন করা থাকে এতেই হয়ে যায়, আমাদের আর এক্সট্রা কিছু তেমন একটা লাগে না, বাট বাই এনি চান্স যদি লাগে। তো আমরা এখন PHP ভার্সন সিলেক্ট করলাম, এক্সটেনশন চেঞ্জ করে কিভাবে সেটা দেখলাম। এখন আমাদের দেখা বাকি সার্ভার রিসোর্সেস। তো মূলত আমরা সার্ভার রিসোর্সেস এই ডান সাইডের স্ট্যাটিস্টিক্স থেকে দেখতে পারতাম, বাট এখানে মূলত আমাদের অতীতের কোনো রেকর্ড এটা আমাদের কিন্তু দেখার সুযোগ নেই, তো সেইটা কিভাবে চেক করে সেটা দেখবো। তো আমরা সার্চ করি, রিসোর্স লেখার চেষ্টা করি, দেখুন এই যে লেখার একটু স্ক্রল করলে রিসোর্স ইউসেস নামে একটা অপশন আছে, আমরা এখানে যাব। আমাকে এখানে একটা ড্যাশবোর্ড দেখাবে, এখানে আমাকে মূলত একটা ওভারভিউ টাইপের দেখাবে। এখানে আমাকে বলা হচ্ছে যে আমার CPU রিসোর্সেস লিমিট ওয়াজ রিচড ফর ইউর সাইট, এটা তারা অ্যাকচুয়ালি বোঝায় আমার যে শেয়ার্ড হোস্টিং এটার যে আমার CPU ইউসেজ লিমিট ওরা সেট করে দিয়েছে, আমারটাই যেমন 100% দেওয়া, তো এটা একবার আমার রিচ করেছিল, মানে একবার পুরো 100% ইউসেজ হয়েছিল। এটা দ্বারা সাধারণত একটু ওয়ার্নিং টাইপের বোঝায় যে আমার হাই সার্ভার ইউসেজ হয়েছিল, সার্ভার রিসোর্স ইউসেজ হয়েছিল। তো এটা তারা তো মূলত ওভারভিউ দেখলাম। এখন আমরা ডিটেইল কিভাবে দেখতে পারি, সে এখন কারেন্ট ইউসেজ দেখতে চাই। কারেন্ট ইউসেজে এখন আমাকে এই মুহূর্তের ইউসেজটা দেখাচ্ছে এবং লিমিট দেখাচ্ছে দেখুন 100%। তো আমার আজকের টুডে বলতে আমার পুরো 24 ঘন্টায় আজকে কতটুক CPU ইউসেজ হয়েছে, এই যে CPU ইউসেজ হয়েছে সেটা হলো এই যে গ্রাফ আকারে দেখাচ্ছে। তারপর ফিজিক্যাল মেমোরি ইউসেজ বলতে র্যাম ইউসেজ কতটুকু হয়েছে দেখুন, প্রায় কনস্ট্যান্টই গেছিল, মাঝে মাঝে স্পাইক এরকম। আবার আমি যদি এটা চেঞ্জ করে সে লাস্ট 1 ঘন্টায় কতটুকু ছিল সেটা সুইচ করি তাহলেও সেটা দেখা যাবে।
দেখুন লাস্ট ইসে এরকম ছিল। তো এটা মূলত আমার হলো একটা নির্দিষ্ট রেঞ্জে কারেন্ট ইউসেজটা দেখানোর মতো। বাট আমার যদি এমন হয় যে এটা তো ওভারভিউ আকারে দেখাচ্ছে যে ওভারঅল কতটুকু ইউসেজ ছিল, বাট আমার যদি লাগে যে বাই প্রসেস কতটুকু প্রত্যেকটা প্রসেসে ইউসেজ করেছে, প্রসেস বলতে বোঝাচ্ছি সে আমার একটা পিএইচপি স্ক্রিপ্ট আছে বা আমার ওয়ার্ডপ্রেসের কোনো কিছু ছিল, সেখান থেকে কোনো পিএইচপির ফাইল কতটুকু ইউসেজ করেছে বা আপনার নোট জেএসের এপিআই কতটুকু, এরকম আর কি। তো সেটা দেখতে কি করবো, আমরা স্ন্যাপশটে যাব। স্ন্যাপশট থেকে আমাকে প্রসেস লিস্ট আকারে বিভিন্ন প্রসেস লিস্টের সিপি ইউসেজ আর মেমোরি ইউসেজ মানে র্যাম ইউসেজ দেখাবে। তো আমার দেখুন আমি স্ক্রল করে দেখি, দেখুন 15% ইউসেজ করেছে আমার একটা ওয়ার্ডপ্রেসের index.php। এখানে স্টাইল ইস্যুর কারণে জিনিসটা ভালো দেখা যাচ্ছে না যদিও, বাট এখানে আমি যতটুকু পরে পড়লাম index.php 15% ইউসেজ করেছিল এবং 34 MB র্যাম ইউসেজ করেছিল। বাট এটা দেখাচ্ছে হচ্ছে আমার মে 8 তারিখ মানে আজকের একটা নির্দিষ্ট স্ন্যাপশটের। বাট আমি যদি অতীতের কোনো রেকর্ড দেখতে চাই, সে 5 তারিখের কোনো একটা রেকর্ড দেখতে চাই, আর এই স্ন্যাপশটগুলো অটোমেটিকভাবে সেভ করে রাখা হয় দিনে 2 বার। এটা আসলে কনফিগারেশন সেটিংয়ের উপর, এটা আসলে আপনার হোস্টের উপর নির্ভর করে। তো সেই অনুসারে দেখুন আমার 27% ইউসেজ হয়েছিল 5 তারিখে একদিন, সেটা হচ্ছে আমার এই 16টা 14 সময়। এটা মূলত আপনার টাইম না, এটা হচ্ছে সার্ভারটা যে টাইমে কনফিগার করা আছে সেই টাইমটা এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছি। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই আরেকটা স্ন্যাপশট পাবো, দেখুন এখানে 39% ইউসেজ আছে। তো এটা দেখা যাচ্ছে। আবার দেখুন ডেটাবেস কোয়েরি, এটাও দেখা যাচ্ছে ডেটাবেস কোয়েরি হয় নাই বা HTTP কোয়েরিজ এই টাইপের বিভিন্ন আছে, যেটা আপনার বিভিন্ন ডায়াগনোসিস তারপর ট্রাভেল শুটে কাজে লাগতে পারে। সে আপনার কোনো প্রসেস কতটুকু ইউসেজ করতেছে বা প্রসেস বেশি ইউসেজ করছে কিনা বা কোন প্রসেস কতটুকু ইউসেজ করছে এটা জানার জন্য এটা বেশ হ্যান্ডি হতে পারে। তো আমাদের 7ম ভিডিও এখানেই শেষ। তো আল্লাহ হাফেজ এই ভিডিওর জন্য, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।